গতকাল রাত থেকেই গোটা বাংলায় আবহাওয়ায় বদল দেখা গিয়েছে। বইছে ঝড়ো হাওয়া, সঙ্গী মাঝারি বৃষ্টিপাত। আর শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই একই পরিস্থিতি। উত্তরবঙ্গও ব্যতীত নয়। আজ সকাল থেকেই বৃষ্টির ধার কমেছে, তবে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে প্রায় সর্বত্রই। কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা ভারী বৃষ্টিপাত কোথাওই দেখা যায়নি। আজ সারাদিনই এই পরিস্থিতি বজায় থাকবে। বিকালে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আর আজকের পর আগামী কয়েকদিনেও জারি থাকবে এই বৃষ্টিমুখর আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ গোটা বাংলায় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। কয়েকটি এলাকায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এই হাওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষত হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ঝড়ের দাপট বেশি থাকবে। এই সমস্ত এলাকাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, যার ফলে এই সমস্ত জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি থাকবে আজ। শুধু তাই নয়, এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কলকাতা বা শুধু দক্ষিণবঙ্গই নয়, হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গেও। বাংলার এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আজ। বিশেষ করে বৃষ্টির দাপট সইতে হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাকে। আবার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়ো হাওয়াও বইবার সম্ভাবনা রয়েছে। তাই এই কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি থাকবে আজ। এছাড়াও উত্তরে যে সকল বাকি জেলা রয়েছে সেখানেও রয়েছে হলুদ সতর্কতা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায়। আজ থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। গতকাল থেকে চলা বৃষ্টির জেরে গরম কিছুটা কম হয়েছে। 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই নিম্নমুখী হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে হালকা হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। তবে এই মুহূর্তেই আর আগামী 3 দিনের মধ্যে কোথাও কোনো তাপপ্রবাহ বা গরমের সম্ভাবনা নেই। কিন্তু আগামী 3 দিন পর থেকে ফের হুহু করে বাড়তে থাকবে তাপমাত্রা। ফের একবার 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গতকাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গিয়েছে। আজও সেই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা উত্তর বাংলায়। আজ সকাল থেকেই কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকালে এবং সন্ধ্যার পর কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়ায় দুর্যোগের সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ গোটা বাংলা জুড়েই কালবৈশাখীর সম্ভাবনা। তবে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, বর্ধমান এবং বীরভূমের একাধিক এলাকা ভিজতে পারে। পাশাপাশি বাংলার পশ্চিমা অঞ্চলের জেলা অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই আজ ভিজতে পারে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশেষত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস। আর এই বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত জারি থাকবে। তারপরে ধীরে ধীরে গরম বাড়তে পারে গোটা বাংলায়। কিন্তু ফের আগামী সপ্তাহের বুধবার থেকে আরও একটা বৃষ্টির স্পেল চালু হবে। কেন বৃষ্টি, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকে পড়েছে বাংলায়, যার ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আর সেই জলীয় বাষ্পের জন্যই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আজ এবং আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে তার আগে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে বাতাস ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজকের পর আগামীকাল কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।